1973 সালের অক্টোবর মাস। পুরো মধ্যপ্রাচ্য তখন জ্বলছে আরব ইসরায়েল যুদ্ধে। বিশ্বের নজর সেই যুদ্ধে। আর ঠিক তখনই এক মানুষ এক সিদ্ধান্তে কাঁপিয়ে দিলেন পশ্চিমা দুনিয়াকে। তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সাল। তিনি ঘোষণা দিলেন, যতদিন ইসরায়েল আমাদের ভাইদের ভূমি দখল করে রাখবে, ততদিন আমরা পশ্চিমাদের কাছে এক ফোঁটা তেলও বিক্রি করব না। এই ঘোষণায় কেঁপে উঠেছিল পুরো পশ্চিমা বিশ্ব। তেলের দাম হু হু করে বাড়ছে, কারখানা বন্ধ, বিমানবন্দর নিস্তব্ধ, আর পশ্চিমা অর্থনীতি যেন হাঁপিয়ে উঠেছে। এই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাদশাহ ফয়সলের সাথে দেখা করতে এলেন জেদ্দায়। আলোচনার শুরুতে কিসিঞ্জার একটু রসিকতা করে বললেন, আমার বিমানটা এয়ারপোর্টে জ্বালানশূন্য পড়ে আছে, আপনি কি অন্তত সেটাকে তেল ভরার অনুমতি দেবেন? আমি বাজার দরের চেয়েও বেশি দাম দিতে প্রস্তুত। কিন্তু বাদশাহ ফয়সাল হাসলেন না। তিনি ধীরে মাথা তুলে তাকিয়ে বললেন, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার জীবনের একটাই আকাঙ্ক্ষা, মৃত্যুর আগে যেন আল আকসা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আপনি কি সেই স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করতে পারবেন? কক্ষের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কিসিঞ্জার চুপ করে রইলেন। এই এক উত্তর শক্তির সংজ্ঞাই বদলে দিল। একজন সত্যিকারের মুসলমানের শক্তি কখনো তেল বা টাকায় নয়, তার শক্তি আসে তার ঈমান থেকে। আল্লাহর রহমত করুন বাদশাহ ফয়সালের প্রতি। তিনি প্রমাণ করেছিলেন, বিশ্বাস আর দৃঢ়তা থাকলে পুরো পৃথিবীও তোমাকে নত করতে পারে না।